হয়েছে ইরান এবং ইসরায়েলের তীব্র যুদ্ধ চলছে। গতকাল রাত অর্থাৎ শনিবার দিন থেকেই কিন্তু এই যুদ্ধ চলছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা হলো সেটা হচ্ছে ইরান তার বন্ধুকে পাশে পেল এবং ডবল অ্যাটাক, ইসরায়েলের ওপর ডবল অ্যাটাক চালাচ্ছে ইরান এবং কার্যত ধূলিসাৎ হতে চলেছে ইসরায়েল। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইতিমধ্যেই কিন্তু দেশ ছাড়ার খবরে জল্পনা ছড়িয়েছে। তবে এখন প্রশ্ন হচ্ছে যে ইরান কোন বন্ধুকে পাশে পেল। অফিসিয়ালি ভাবে এখনো পর্যন্ত যা জানা গিয়েছে, ইরান পাশে পেয়েছে ইয়েমেনের হুথিদের। অর্থাৎ এই যে গোষ্ঠী বারবার কিন্তু ইরানকে সমর্থন আগেও করেছে। গাজায় যখন প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ চলছিল, তখনও কিন্তু হুথিরা হামাসের পাশে এসে দাঁড়িয়েছিল। গত শুক্রবার ইরানের সঙ্গে ইসরায়েলের যে সশস্ত্র সংঘাত শুরু হয়েছে গত শুক্রবার থেকে, তাতে এই প্রথম অন্য কোনো দেশের সমর্থন পেল তেহরান। এবং সবচেয়ে বড় কথা, রবিবার আজকে হুথিদের তরফে আনুষ্ঠানিকভাবে সাম্প্রতিক সংঘাতের যে ঘোষণা সেটা করা হয়েছে। ইরানের পাশে তারা রয়েছে এবং তাদের সামরিক বাহিনীর মুখপাত্র ইয়েইয়া সারেয়া জানিয়েছেন গত 24 ঘন্টার মধ্যে ইসরায়েলের জাফা শহরকে লক্ষ্য করে পরপর অনেক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীকে অপরাধী বলে উল্লেখ করেছেন তিনি এবং এটা যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এটা নির্যাতিত প্যালেস্টাইনি এবং ইরানিদের জয়। অপরাধী ইসরায়েলি সেনার বিরুদ্ধে ইরানের অভিযানের সমর্থনে আমাদের এই অভিযান। এক কথায় বলা যেতে পারে একদম ওপেন সমর্থন জানিয়েছে ইরানকে এবং ডবল অ্যাটাক ইসরায়েলের ওপর। এটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে চলেছে। ইসরায়েল কতটা প্রতিহত করতে পারে সেটা এবার দেখার। একদম কলকাতা টিভি দর্শকদের জন্য জানিয়ে রাখি যে শনিবার রাত এবং রবিবার ভোর থেকে, শনিবার সারা রাত চলেছে এবং রবিবার ভোর থেকে ইসরায়েলের ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র আক্রমণ জানিয়েছে ইরান টেক টু। কলকাতা টিভি দর্শকদের জন্য জানিয়ে রাখি যে শনিবার রাত এবং রবিবার ভোর থেকে ইসরায়েলের ওপর চরম আঘাত হানছে ইরান। এবং ইসরায়েলের সংবাদ মাধ্যমের দাবি যে হামলায় হুথিদের চিফ অফ স্টাফ ঘামরি বৈঠক করেছিলেন, তার কমান্ড সদর দপ্তরেই ক্ষেপণাস্ত্র ফেলা হয়েছে। সেই এলাকায় রাস্তাকে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে দেখা গিয়েছে হুথিদের। তবে কি হয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘামারি নিজে ইরানে প্রশিক্ষিত। ইরান এবং ইয়েমেনে হুথিদের সঙ্গে সংযোগ রক্ষায় তার ভূমিকা হচ্ছে সবচেয়ে বড়। এবং তার চেয়েও বড় কথা যেটা আগেই মাত্র বললাম, যে এই প্রথম ওপেনলি ইরানকে সমর্থন জানিয়েছে হুথিরা এবং পরিষ্কারভাবে বলা যেতে পারে ইসরায়েলকে এবার ডবল অ্যাটাক করা হচ্ছে। ইসরায়েল কতটা প্রতিহত করতে পারে এটাই এখন দেখার।